চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও বন্দর পরিচালনার গুরু দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি নিয়ে বইছে সমালোচনার ঝড়। মিলিয়ন ডলার জরিমানার ট্র্যাক রেকর্ড থাকা বিদেশি কোম্পানিকে কেন বন্দর পরিচালনার দীর্ঘমেয়াদী দায়িত্ব দেয়া হলো তা নিয়ে প্রশ্ন টিআইবির। 2 মাসে প্রক্রিয়া তড়িঘড়ি করে মাত্র 2 সপ্তাহে করার ফলে লাভের চেয়ে ক্ষতির সংখ্যা অর্থনীতি বিশ্লেষকদের। এই চুক্তি যেন আদানি বিদ্যুৎ চুক্তির মতো গলার কাটা না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন তারা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। কর্ণফুলীর পতেঙ্গায় লালদিয়ার চরে আগামী বছর নির্মাণ হতে যাচ্ছে অত্যাধুনিক এলসিটি টার্মিনাল। এর অংশ হিসাবে 39 একর জায়গা বরাদ্দের পাশাপাশি গেল 17 নভেম্বর বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তিও করেছে সরকার। সেই চুক্তির সমালোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আন্তর্জাতিক এজেন্সির কাছ থেকে উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান না করে 33 বছরের জন্য করা এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। আমরা কেন উদ্বিগ্ন হচ্ছি তার একটা কারণ হলো যে এই ধরনের ডিল কিন্তু হয়েছে যেমন আদানির সাথে, যেটার মূল্য আমাদেরকে এমনভাবে দিতে হয়েছে আর এমন একটা অবস্থায় আমরা গেছি, এখন আমরা এটা গিলতে পারছি না, ফেলতেও পারছি না, কারণ এটা এমন একটা ডিল হয়েছে যেটা আমাদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। এরা প্রফিট করবে, উইচ ইজ পার্ট অফ দ্য বিজনেস, আমরা কিছু পাবো, সেটা পার্ট অফ দ্য বিজনেস, তাই তো আমরা মানে রাষ্ট্র। তো এখন আমরা কি শর্তে কিভাবে তাদেরকে যে মুনাফার সুযোগটা দিচ্ছি এবং সেইখানে নর্মাল ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্যান্ডার্ড মান্য করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু জানার অধিকার মানুষের আছে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন অ্যাডহক ভিত্তিতে একক কোনো কোম্পানির সঙ্গে চুক্তির ফলে লাভের চেয়ে ক্ষতির সংখ্যাই বেশি। চুক্তিগুলো যদি যথাযথভাবে আলাপ আলোচনার মাধ্যমে না হয় এবং সেখানে যদি শর্তের বিষয় এবং সুবিধাদি বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে না নেওয়া হয়, তাহলে অনেক সময় সেটা লাভের চেয়ে ক্ষতি বা দায়ের বিষয় হয়ে দাঁড়াতে পারে। আমাদের কাছে মনে হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তিগুলো গণতান্ত্রিক সরকারগুলো নেওয়াটাই যৌক্তিক। অন্তর্বর্তী সরকার একটি সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসছে, সুতরাং এই ধরনের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিতে অন্তর্বর্তী সরকার না জানানোটাই আমাদের কাছে বাঞ্ছনীয় মনে হয়। শুধুমাত্র অর্থনৈতিক এজেন্সি যারা, তাদের সাথে আলাপ আলোচনা না, এর সঙ্গে সামরিক বেসামরিক অন্যান্য যে সমস্ত এজেন্সিগুলো আছে তাদের সাথেও কিন্তু এই ধরনের চুক্তিগুলো নিয়ে আলাপ আলোচনা করার প্রয়োজন রয়েছে। বন্দর নিয়ে করা চুক্তিতে দেশের স্বার্থবিরোধী শর্ত থাকলে সেটা যেন পরবর্তী রাজনৈতিক সরকার পুনর্বিবেচনার সুযোগ পায়, সেই শর্ত যুক্ত করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।